Dr. Narinder Chaudhary, CEO, Mentors Education, to welcome Professor Nazrul Islam with the souvenir of Mentors. Thank you very much. CEO of Mentors, Narinder, Rahul, students, and my colleagues at Maran. Yes, Assalamualaikum. Very good morning to all of you. When they invited me that you make some time to speak to the graduates, most of them are graduates, and inspire them and give them some tips for career planning and future opportunity for higher education. I immediately agreed and answered that yes, I will be there. The reason is that usually we go to the Bengali speaking institutions and we speak in front of them usually. I myself also did my SSC and HSC, Bachelor from University of Dhaka, Masters from University. These are in Bengali. We got first class, I stood first in Dhaka University, Bachelor Master. But when I went outside Bangladesh, I found that okay, Bengali is our mother tongue, is okay. But if you are really, what should I say, go to the source of learning, then you must know English. Because all the books, all the documents, all the, what should I say, whatever is developed in this world, everything, source docs are in English, not in Bengali. So after doing my higher study, I realized that English is the language of the world. English is the language of the people of this world. And today, we are living in a global village, you can say, and we are the citizens of this village. So, global language is English, so we must know English. So, you have this advantage of English. আমি বাংলায় কিছু কথা বলতে চাই। রাতুল বৈদ্যনাথ is one of the finest speaker. আমি আসলে বুঝি না। ভালো কিভাবে হয়ে যাবে। এখন আমরা দেখি অনেক মোটিভেশনাল স্পিচ দেয়। আসলে মোটিভেশন দরকার। কারণ আমি যদি এখন প্রশ্ন করি জীবনের সবচেয়ে বড় সম্পদ কি বলতে হবে what is the prime asset in your life? Knowledge. Any other answer? Health. Any other thing? Family. ঠিক আছে অত সহজ না কি ম্যাডামরা কি বলে সবচেয়ে বড় অ্যাসেট কি সম্পদ কি পিস অফ মাইন্ড কিছুটা সবাই কাছাকাছি তবে প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদের মতে ইট ইজ ইউর ড্রিম কিন্তু আমার মতে ইট ইজ ইউর কনফিডেন্স প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ বলছেন যে যার কোনো স্বপ্ন নাই সে মৃত সে মানুষ না স্বপ্ন থাকতে হবে স্বপ্ন কি প্রফেসর এপিজে কালাম the প্রাক্তন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উনি বলছেন তোমরা জানো সবাই যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে না স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না ঘুমিয়ে দেখে ঘুমাতে দেয় না তার মানে এমন একটা টার্গেট এমন একটা গোল এমন একটা অবজেক্টিভ of an individual
যেটা তাকে ঘুমাইতে দেয় না, অ্যাচিভ করার জন্য সে ভিতরে একটা ড্রাইভ তার মধ্যে তৈরি হয়। সেই ড্রাইভের কারণে সে কাজ করে, সেই ড্রাইভের কারণে সে তাড়িত হয়, সেই ড্রাইভের কারণে সামনে দিকে যায় এবং সে অ্যাচিভ করে। আব্দুল আউসে বলছেন সেটা স্বপ্ন, কিন্তু আমি মনে করি স্বপ্ন তো ঠিক আছে, দ্যাট অলসো ড্রিম, তবে ড্রিম মাস্ট বি কনভার্টেড ইনটু প্ল্যান। শুধু ড্রিম এনাফ না। আমি কবর করে যেতে চাই, দিস ইজ মাই ড্রিম, অথবা আই ওয়ান্ট টু গো টু ইউএসএ, দিস ইজ মাই ড্রিম, কিন্তু এটা প্ল্যান নাও হতে পারে। প্ল্যান হবে কখন? আমি 2022 সালের 30শে ডিসেম্বর আমেরিকায় যেতে চাই, এই কথাটা বলার জন্য I must convert my dream into action, and I must collect information, I must know what about visa processing, I must know where shall I go, I must know what shall I do, and I must know where shall I go and everything. এই সব ডিটেইলিং যখন করা হবে তখন এটা হবে প্ল্যান। তো শুধুমাত্র ড্রিম কিন্তু এনাফ না, ইট মাস্ট বি কনভার্টেড ইনটু প্ল্যান। এবং আমরা যখন প্ল্যানে কনভার্ট করি তখন কিন্তু আমাদের ওই যে SWOT অ্যানালাইসিস করি, স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিজ এন্ড থ্রেটস। কারণ আমি চাইলে আমেরিকা যেতে পারবো না যদি আমার 2 লাখ টাকা না থাকে। আমি চাইলে আমেরিকা যেতে পারবো না যদি আমাকে কেউ ইনভাইট না করে। আমি চাইলে ইউনিভার্সিটিতে যেতে পারবো না, আমেরিকাতে যেতে পারবো না যদি আমি ওই সময় অসুস্থ থাকি, যদি আমার ফ্যামিলি অ্যালাউ না করে, লট অফ ব্যারিয়ার্স, লট অফ থিংস। সুতরাং শুধু স্বপ্ন থাকলে যে হবে এটা কিন্তু ঠিক না। স্বপ্ন, ড্রিম মাস্ট বি কনভার্টেড ইনটু প্ল্যান এন্ড দ্যাট ইজ অ্যাকশন। অ্যাকশনে কনভার্ট হতে হবে। আর কনভার্ট করতে যাওয়ার মানে হচ্ছে আমরা ডেটা কালেকশন করি, ইনফরমেশন কালেকশন করি এবং তারপরে সিদ্ধান্ত নেই। দ্যাট মিন্স প্ল্যানিং ইজ এ ডিসিশন, বেসিক্যালি ইটস এ ডিসিশন। And I am sure that all of you have already decided to go for GED. It is decided on the basis of your strengths, weaknesses, opportunities and threats. এখন তোমার দরকার হচ্ছে যে এই যে তুমি ডিসিশনটা নিয়েছো, এই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কি করা উচিত সেটা নিয়ে প্ল্যান করা উচিত, চিন্তা করা উচিত। আর সবচেয়ে জীবনের সবচেয়ে বড় কি বলবো বিপদ কি বলতে পারবে? জীবনের সবচেয়ে বড় বিপদ কি? খারাপ দিক, সবচেয়ে খারাপ। প্রফেসর আব্দুল্লাহ হোসেন স্যার বলছেন যে কি বলে আত্মবিশ্বাস মানে ভেঙে যাওয়া, ঠিক আছে? আত্মবিশ্বাস না থাকা, আমি পারবো না, শেষ, আমার পক্ষে সম্ভব না, আর হবে না। আই এগ্রি। মানুষ বেঁচে থাকে স্বপ্ন, আশা নিয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে। এই দুইটা যদি না থাকে মানুষ মানুষ থাকবে না, মৃত। আমি আর একটা প্রশ্ন করি, ইউ নো, অল অফ ইউ নো, আমি জানি যে জিডি যারা পড়ো তোমরা 4টা কোর্স করো, আমি জানি আই হ্যাভ লিটল আইডিয়া। এবং প্রত্যেক কোর্সে 200 মধ্যে 145 নাম্বার পেলে তোমরা পাস করবে, তাছাড়া পাস করবে না। এবং এ লেভেলে যারা পড়ে ওরা মিনিমাম 2টা কোর্স করতে হয়, বাট 2টার মধ্যে প্রত্যেকটা মধ্যে 3 পেপার, 2 পেপার, 4 পেপার থাকতে পারে, ঠিক আছে? এখন তোমরা নিশ্চয়ই ক্যালকুলাস করছো, ইউ নো দ্য মডেল এন্ড এভরিথিং। ফাংশন, you understand the function. Success is the function of IQ and EQ. Intelligent quotient and emotional quotient. এটা সাকসেস। আমরা তো সবাই সাকসেস হতে চাই, কিন্তু I will never make plan for failing. I will never make failing plan. আমি ফেল করার জন্য কখনো প্ল্যান করব না। এখানে কি কেউ আসো ফেল করার জন্য প্ল্যান করতে চাও? I will never make a plan which will fail you, lead to fail. Never. তার মানে কি? You want to become successful. Well, success is the functions of two things. Function of two things. Success depends on two things. একটা হচ্ছে IQ আর একটা EQ. IQ সংক্ষেপে বলি, তোমরা জানো মনে হয়, how quickly a person can recall the past has got high level of IQ. এটার ফর্মুলাটা এরকম যে mental age
divided by chronological age multiplied by 100. For example, একজন ছাত্র পড়ালেখা শুরু করলো 5 বছর বয়সে, তাহলে ক্লাস 5 এ যখন হবে তখন তার নরমাল বয়স হচ্ছে 10 বছর। ওই ছাত্রর ক্রোনোলজিক্যাল বয়স 10 বছর। ওই ছাত্রটি যদি 5, 6, 7, 8 এর ক্লাসের বই পুস্তক ভালোই বোঝে, মেন্টালি সে 8 ইকুইভ্যালেন্ট মেন্টাল এজ, তাহলে তার মেন্টাল এজ হইলো কত হবে? 10 আর 3 13 বছর। তাহলে 13 ডিভাইড বাই 10 মাল্টিপ্লাইড বাই 100, ওই ছাত্রের আইকিউ কত? 130, 130। আইনস্টাইনের আইকিউ ছিল 160। তার মানে যখন ক্লাস 5 এ পড়ছে তখন সে 11 ক্লাসে সবকিছু পারত। ঠিক আছে, এটা হলো আইকিউ। তবে শুধুমাত্র হায়ার লেভেল অফ আইকিউ কোনো সাকসেসের গ্যারান্টি দেয় না। গবেষণা দেখা গেছে, ড্যানিয়েল গোলম্যান নামে একজন প্রফেসর আমেরিকার, উনি 90s এ গবেষণা করে বের করছেন যে শুধুমাত্র হায়ার লেভেল অফ আইকিউ উইল নট গ্যারান্টি সাকসেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। সাকসেস কি? সাকসেস হলো তুমি পড়াশোনা করে হায়ার ইনস্টিটিউটে চাকরি করতে চাও, এস্টাবলিশন, দ্যাট ইজ সাকসেস। এটা হতে চাও, বলছে এটা হয় না। কেন হয় না? কারণ যে ছাত্র মুখস্থ করে ভালো করে 100% লিখে 4 এ 4 পাবে, এইটা তারা গ্যারান্টি দেয় না যে সে জীবনে সাকসেসফুল হবে, ফাইনান্সিয়ালি সবকিছুতে সাকসেসফুল হবে, গ্যারান্টি দেয় না। আমরা একটা দেখি, আমি খুলনা ইউনিভার্সিটিতে আমরা 20 জন, I was the first teacher of Khulna University and we admitted 20 students in the first batch BBA bachelor। তার মধ্যে একজন ছাত্র ছিল খুবই মানে what should I say, সামনে আসে না, কথা বলে না, আমার ক্লিয়ার মনে আছে বাদশা নাম, এবং খুবই পুয়ার ক্যারেক্টার। আমি বলবো যে সে কথা বলতে পারে না, পোশাক আশাক ঠিক নাই, সে বুঝে যে সে নিজে অন্যদের সমান না, এটা সে বুঝতে পারে না, এই জন্য সে আলাদা আলাদা থাকে। সেই ছাত্র ওদের 20 জনের মধ্যে সবচেয়ে ভালো করছে। সে তার এখন ডেস্টিনেশন কোথায় নোবডি নোস। আমি এর মধ্যে জিজ্ঞেস করলাম যে ও কোথায় আছে, বলে ও কোথায় আছে জানি না, সিঙ্গাপুর আছে বা ইন্দোনেশিয়া আছে, কোথাও আছে। সে এত বড় বিজনেসম্যান হয়েছে, সে কোথায় থাকে মানুষ জানে না। মানে পুরা আমার সামনে ভাসে, কতদিন দেখে ঝাড়ে দিয়েছি মেয়া সোজই আর কথাটা ঠিক মতো ক্লিয়ার বলবো, কিন্তু দেখো আর মানে কি, কিন্তু ও বুঝতো যে ও কি, যে ব্যক্তি জানে সে কি জানে না, হি ইজ দ্য লার্নেড ম্যান ইন দিস ওয়ার্ল্ড। যে ব্যক্তি জানে ও কি জানে না, ওর সে শিক্ষিত লোক পৃথিবীতে কেউ নাই। আর যে জানে না ও কি জানে না, ওই মূর্খ। দেখবো যে ওর কনফিডেন্স আর হাই, কারণ ও তো জানে না ও কি জানে না। ওকে, তাহলে আইকিউ বলছে সাকসেস ডিপেন্ডস অন আইকিউ, ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ ইকিউ, ইমোশনাল কোশেন্ট আর ইমোশনাল ইন্টেলিজেন্স। এটা তোমরা পরিচিত আছে, অনেকে লেকচার দিচ্ছে, আমিও লেকচার দিচ্ছি অনেক জায়গায়। এই বিজনেস স্কুল হায়দ্রাবাদ আছে, তোমরা জানো কিনা, এএসএস বেক্রিডেট গ্রাডুয়েট, ওদের সকল শিক্ষক আমাকে 157 জন টিচার, তার মধ্যে 153 জন পিএইচডি হোল্ডার, 157 জন টিচার ভাইস চ্যান্সেলর সহ ছিল। বলছে স্যার ইমোশনাল ইন্টেলিজেন্স ইন ক্লাসরুম টিচিং, এটার উপর আপনি 1 ঘন্টা লেকচার দেন, আমি দিয়েছি অনলাইনে। মানে ক্লাসরুম টিচিং এর টিচার ইমোশনাল ইন্টেলিজেন্স কি জন্য দরকার, মানে কত ইম্পর্টেন্ট, তারা সবাই শুনতে চায় হোয়াট ইজ দিস, what people are saying about this। এবং ড্যানিয়েল গোলম্যান বলেছে যে সাকসেস আইকিউ উপর নির্ভর করে না, ইট ইজ ইকিউ। ইকিউজ আর হাই, তার সাকসেস হাই, বা ইমোশনাল ইন্টেলিজেন্স আর হাই। হোয়াট ইজ দিস? বলছে ইমোশনাল ইন্টেলিজেন্স এক কথা হচ্ছে ইউ হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইউর ইমোশন, দ্যাট মিন্স ইউ হ্যাভ হায়ার লেভেল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। You have higher level of emotional intelligence, you have control over your emotion। ইসলামেও বলা হয়েছে ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তি লড়তে পারে, শক্তিশালী ওই ব্যক্তি যে ক্রোধের সময় তার ক্রোধকে দমন করতে পারে, ধর্মেও বলা হয়েছে। তাহলে ইকিউ বা ইআই এর 5টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে জানা, হু এম আই,
আমি কে, আমার স্ট্রং পয়েন্ট কি, উইক পয়েন্ট কি, আমার অপরচুনিটি কি, থ্রেট কি। স্ট্রং উইকনেস আমার নিয়ন্ত্রণে, অপরচুনিটি থ্রেট আমার নিয়ন্ত্রণের বাইরে। আই ক্যানট ডু এনিথিং, আই জাস্ট ক্যান অ্যাডজাস্ট মাইসেলফ উইথ দ্য অপরচুনিটি and threats. কিন্তু I can convert weaknesses into strengths. But if I am a good planner, then I can also minimize the threats. আমি যদি গুড প্ল্যানার হই তাহলে থ্রেটটাকে আমি মিনিমাইজ করতে পারি, ক্ষয়ক্ষতি কম হবে। যেমন বাংলাদেশে বন্যা হয়, আমরা কি বন্যা বন্ধ করতে পারবো? পারবো না। তাহলে কি করতে পারবো? আমরা ভালো প্ল্যান করে আমরা যদি বন্যাকে মোকাবেলা করতে পারি, আমরা যদি নৌকা চালাতে জানতে পারি, আমরা যদি নৌকা চালানো জানতে পারি, আমরা যদি সাঁতার জানতে পারি, তাহলে আমরা কিন্তু বন্যার সাথে চলতে পারবো। যেসব দেশে বরফ পড়ে, যেসব দেশে বরফ পড়ে, তারা they cannot stop this, কিন্তু they know how to live with this ice. তারা জানে এই আইসের সাথে কিভাবে থাকতে হবে। তাহলে সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ ইমোশনাল কোশেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে সেলফ মনিটরিং। তোমার যে পয়েন্টে দুর্বলতা আছে সেই পয়েন্টটাকে তুমি প্রত্যেকদিন, আমরা তো আগে জানতাম, এই যে আমাদের স্যাররা আছেন, আমরা তো ডায়েরি লিখতাম সন্ধ্যার পরে, কি কি কাজ করলাম, তার মধ্যে কয়টা ভুল করছি, কয়টা কারেক্ট করছি, যেটা ভুল করছি সেটা কেন ভুল হয়েছে, নেক্সট যেদিন ওই কাজটা করবো সেদিন ভুল হবে না, এটা আমরা করতাম। ঠিক আছে, তোমরা তো এখন আধুনিক, তোমরা করো না। ওকে, দিস ইজ কল্ড সেলফ মনিটরিং। ইউ মনিটর ইউর প্রগ্রেস, ইউ মনিটর দ্য ইউর ডেভেলপমেন্টস, এবং মনিটর করতে হলে একটা স্ট্যান্ডার্ড দরকার হয়, and that is your dream, that is your plan. মনিটর করবো তো একটা রেজিস্ট্রি, সেটা কি, সেটা প্ল্যান, সেটা ড্রিম, যেটা অনুযায়ী আমার কাজটা হলো কিনা, যদি না হয় তাহলে go for corrective actions. This is self monitoring. Third thing is empathy. Empathy একটা ওয়ার্ড, তোমরা নিশ্চয়ই মিনিং জানো, বাংলা মিডিয়ামে, আমরা বাংলা মিডিয়ামে আমরা জানি না, এখন শিখেছি। এমপ্যাথি হচ্ছে তুমি অন্যের জায়গায় গিয়ে চিন্তা করতে পারো। যেমন আমি তোমাদের সাথে কথা বলছি না, আমার হায়ার লেভেল অফ এমপ্যাথি যদি তোমাদের পাঁচ বুঝে আমি কথা বলতে পারি, তোমরা আমার কথা কিভাবে নিচ্ছ, তোমার জায়গায় গিয়ে আমি চিন্তা করতে পারি কিনা যে আমি যদি ওখানে বসতাম তাহলে এই আমার কথাগুলো আমি কিভাবে যেতাম। That is also a capability. That is called empathy. অন্যের চোখ থেকে দেখা, নিজেকে দেখা, অন্যের চোখ দিয়ে নিজেকে দেখা, this is empathy. Third point, fourth point হলো self motivation, self driven drive, inner drive that can help someone to become successful. Inner drive, self motivation, কেন বলবে মা বাবা যে তুমি করো, দরকার নাই তো। This is your life, this is your career, this is your, what should I say, your show, and you are the show runner. তোমার শো, তুমি তো শো রানার। তোমার আরেকজনে কি জন্য বলবো, ইউ আর ম্যাচিউরড এনাফ to think about your goal, to think about your career, to think about your destination. That is self motivation, self driven. And the fifth component of emotional quotient is the social skill. You can adjust yourself in a diversified situation. Wherever you go, whoever you meet, you can adjust yourself. কেউ কেউ বলে দেখবা যে লোকটা ভালো না, এই তো ইমোশনাল ইন্টেলিজেন্স প্রবলেম, পারহাপস সে বলছে সে নিজে অ্যাডজাস্ট করতে পারে না, দ্যাট ইজ হিজ প্রবলেম, ওই লোকের প্রবলেম না। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম যে সাকসেস ডিপেন্ডস অন টু থিংস, আইকিউ এন্ড ইকিউ। সেকেন্ড থিং, ইউ মাস্ট বি এবল টু প্রডিউস রেজাল্ট। তুমি যদি রেজাল্ট দেখাইতে না পারো, কোনো ওই কাজের কোনো দাম নাই, কিছু কন্ট্রোল করে কোনো লাভ নাই। Whatever you do, you must be able to come to a result. ধরো তুমি একটা চাকরি পেলাম বাংলাদেশে, মার্কেটিং অফিসার, তুমি জয়েন করলাম, জয়েন করার পর তোমাকে বস বলো যাও এয়ারপোর্টে কিছু জিনিসপত্র আসছে, ছাড়াই নিয়ে আসো। তুমি এয়ারপোর্টে ঢোকলাম, ঢুকে দেখলাম যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, এইখানে বলে টাকা দেন, এইখানে বলে এই দিন সেই দিন। তুমি ফোন করলা, স্যার এখানে টাকা চাই, স্যার এখানেই চাই, স্যার এখানেই চাই। এইভাবে যদি 3-4 বার ফোন দাও, ম্যানেজার কি বলবে, ডোন্ট কাম ব্যাক, গেট লস্ট, ইউ আর আনস্মার্ট।
তুমি কিভাবে করবা তোমার ব্যাপার, তুমি আইনা দেখাবা, নিয়ে আসবা, তারপর বলবা ইয়েস দিস হ্যাজ কস্ট টাকা 2000, ইউ উইল পে ইট। তোমাকে রেজাল্ট এটা দেখাতে হবে, যদি না পারো ইউ আর আনস্মার্ট। এজন্য মেকিয়াভেলি বলছে, ইউ নো মেকিয়াভেলিয়ানিজম, মেকিয়াভেলি বলছে ends justify the means, শেষ ভালো যার সব ভালো তার। যদিও মেকিয়াভেলির অনেক ক্রিটিক্স আছে, মেকিয়াভেলি কোনো প্রসিডিউরের গুরুত্ব দেয় না, প্রসিডিউরাল জাস্টিস, প্রসিডিউরাল কি বলে লিগ্যালিটি, এটার উনি পাত্তা দেয় না। উনি বলছেন যে রেজাল্ট দেখাইতে পারে না সে কোনো ম্যানেজার না। উনি বলছেন ছলে বলে কলে কৌশলে কাজ করাই নাম ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা। ছলে বলে কলে কৌশলে কাজ, মূল জিনিস হলো কাজ, রেজাল্ট। এখন রেজাল্ট বা পারফরম্যান্স ইজ দ্য ফাংশন অফ থ্রি থিংস: actual ability, performance is the function of ability, your motivation and opportunity. যেমন আমি একটা এক্সাম্পল দেই, এই তিনটার মধ্যে এবিলিটি এবং মোটিভেশন কিন্তু তোমার নিয়ন্ত্রণে, কিন্তু অপরচুনিটি ওই যে এক্সটার্নাল ফ্যাক্টর। আমি এখন একটা এক্সাম্পল দেই, ধরো তুমি একটা সাবজেক্টে তুমি মনে করলে পাবা, you are quite capable to understand the subject, তুমি বুঝতেছো পড়ালেখা যেভাবে যাচ্ছে, you will get A, fine, you are quite capable. তুমি motivated, you are also motivated and are giving enough time to study the course, giving efforts to study the course, okay? বাট যেদিন পরীক্ষা সেদিন তোমার ফ্যামিলিতে একটা বিপদ হলো, পরীক্ষা অ্যাটেন্ড করতে পারলা না, অথবা মন খারাপ ছিল, পরীক্ষা খারাপ হয়ে গেল, তাহলে will it lead to a no because of opportunity factor? তোমার এখানে opportunities, এই আনকন্ট্রোলেবল ভেরিয়েবলটা তোমাকে প্রভাবিত করেছে। ধরলাম opportunity is favorable, তোমার মোটিভেশন আছে, কিন্তু you do not understand the subject, কঠিন, বুঝা যায় না, it will also not produce it. অথবা you understand the subject, your environment is favorable, but you do not give enough time, you are not motivated, that will also not produce it. তাহলে production of A depends on three things: ability, motivation and opportunity. আমি যদি তিনটাকে 100 বলি, তাহলে ability হয়তো 30%, motivation 30%, আর 40% কিন্তু outside your control, beyond your control, that is opportunity or threat factor. Do you understand? তোমার ভালো অবস্থা থাকা সত্ত্বেও তুমি তো ভালো রেজাল্ট নাও করতে পারো, তোমার ভালো ব্যাকআপ থাকা সত্ত্বেও তুমি যে সাকসেসফুল হবে নো গ্যারান্টি। এই জন্য যারা দুর্বল, যারা নিজেদের উপর নিয়ন্ত্রণ নাই, তারা ওই অপরচুনিটিটা ওইখানে যখন ফেল মারে এনভায়রনমেন্টের কারণে, তখন বলে আমার কপাল, ভাগ্যে ছিল না, এটাকে তারা ভাগ্য বলে। কিন্তু তুমি তো তোমার ভাগ্য তুমি লিখবা, তোমার ভাগ্য কে লিখবে? এটা আমি তো বলছি ইট ইজ ইওর শো, ইট ইজ ইওর লাইফ। হ্যাঁ, আনসার্টেনিটিস তো থাকবে, তুমি মিনিমাইজ করার চেষ্টা করতে হবে, বেটার প্ল্যানার হতে হবে যাতে ক্ষয়ক্ষতি কম হয়। জ্বর হওয়ার আগে আমি যদি পূর্বাভাস জানতে পারি, তাহলে আমি তো বেটার প্রিপারেশন নিতে পারি। সেই মোটিভেশনাল কথা হয়ে যাচ্ছে। তো তোমাদের আজকে ক্যারিয়ার প্ল্যানিং এন্ড হায়ার এডুকেশন অপরচুনিটি সম্পর্কে কথা বলতে বলা হয়েছে। যেমন প্রথম যে কথাটা আমি বলতে চাই, you are one step forward than other students, millions of students of this country. কেন? Because you know English, which is the international language. আবার অনেক সময় ইংলিশ খুব একটা কারেক্ট না হলেও চলে। আমি পিএইচডি করেছি একজন আমেরিকান প্রফেসরের সাথে, উইলিয়াম ফ্রেডরিক সুয়ারসিক। তো প্রতিদিন লিখে নিয়ে যেতাম, লিখে তো স্টার চিহ্ন দেয়, আর স্প্লিট একটা ওয়ার্ড লাগে, কোনো ক্রস ক্রস দেয় না। স্প্লিট মানে বড় সেন্টেন্স পছন্দ করে না, আর স্টার দেয়, যেটা ভালো স্টার চিহ্ন দেয়, একটা স্টার, ডাবল স্টার, ট্রিপল স্টার, এগুলো দেয়। এরকম এক বছর প্রায় হয়ে গেল, আমি কিছুই বুঝতেছি না যে আমি ও কি লেখে না লাগে, আমি বুঝি না। আমি বললাম একদিন যে এক বছর যখন হয়ে গেল, আমাদের প্রপোজাল ডিফেন্স দিতে হবে। আমি বললাম যে ফ্রেড, আই হ্যাভ এ হার্ট টক টু ইউ। হোয়াট? হার্ট টক, প্লিজ গিভ মি সাম টাইম। তারপর টাইম দিয়েছে, আমি গিয়েছি। আমি বললাম যে ফ্রেড, I am working with you for last 1 year, but I am sure that I am learning anything important from you.
anything. I'm not learning anything from you. Are you sure? Yes. বলে তোমার এটা কেন মনে হইলো? আমি বললাম আমি যখন তোমার কাছে লিখে নিয়ে আসি তুমি শুধু একটা ওয়ার্ড লাগবে স্প্লিট আর একটা স্টার দিয়ে রাখো। আমি তো বুঝি না। Even I am not a native English speaker. I also want to learn English. আমার তো তাও হচ্ছে না, তুমি তো কিছুই লেখো না, আমি কিভাবে বুঝবো? তখন সে আমাকে একটা কথা বলছে, মিস্টার ইসলাম, লিসেন হাউ আমেরিকানস থিঙ্ক। সে বলছে, ইফ সে ইউ আর lecturing in front of a crowd, you are speaking in front of a crowd, and somebody from crowd raised his voice against you. You as a speaker think twice. Why didn't they raise his voice? You might have a problem. এবার একটা ক্রাউডের সামনে বক্তৃতা দিচ্ছ, সেখান থেকে একজন বলছে তোমার কথা মানে না, তুমি বক্তা হিসেবে 3 বার চিন্তা করা উচিত কেন ওই লোকটা বললো you might have a problem. তারপর আমার বলে have I ever told you about English? আমি বললাম no. Then let it go. If anything goes fine, let it go. তার মানে কি? তার অর্থ হচ্ছে if anything goes fine, let it go. কিন্তু আমরা যারা অনুন্নত দেশে we are poor because we are poor. কারণ কিন্তু আমরা গরিব, আমাদের মন গরিব। আমরা যে কোনো একটা কাজকে দিয়ে ঢেলে সাজাই, এতে করে পূর্বের দিনে পুরোটা ঢাল মিশিয়ে ফেলাই, আবার সময় নষ্ট করি। প্রত্যেকটা জিনিসকে আমরা ট্রানজিশনে ফেলে দেই। একটা ট্রানজিশন কস্ট আছে, যে কোনো কাজের একটা ট্রানজিশন কস্ট আছে। তুমি যদি মিলেই ফেলাও, আবার যদি কারণ ওইটার মধ্যে থেকে কাজ করা যায় না, ওইটা যদি কোনো লুপ হোল ধরা পড়ে সেটাকে কারোর সঙ্গে রাখা যায় না। কিন্তু আমরা কিন্তু তা করি না। ইভেন ন্যাশনাল লেভেলে আমরা ঢেলে সাজাইতে অভ্যস্ত, আর ঢালতে গেলেই 2 বছর চলে যায়, আসলে কোনো রেজাল্ট হয় না। দ্যাট ইজ আওয়ার প্রবলেম। ঠিক আছে, দেখো আমেরিকানরা চিন্তা করে ইফ এনিথিং গোস ফাইন ইভেন ইফ ইট ইজ রং লেট ইট গো। কারণ কেউ তো কিছু বলছে না, ঠিক আছে রেজাল্ট আসতেছে, অসুবিধা নেই। ওকে, তোমরা যে অ্যাডভান্টেজটা পাবে সেটা হলো ইংলিশ, আমি যেটা বললাম। এবং তোমরা তো বাইরে যাবে ডেফিনেটলি, দেশে পড়লে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আমরা জেএডি ভর্তি নিচ্ছি। আমাদের কানাডিয়ান ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এখানে আছেন প্রফেসর জয়ুল স্যাররা নিচ্ছেন। তারপর আমি জানি ইউল্যাব ইউনিভার্সিটি লিবারেল আর্টস এখানে ভাইস চ্যান্সেলর ছিলেন জয়ুল, ওখানে ওনারা নিচ্ছেন। তারপর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি নিচ্ছে। এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে জিনিসটা একটু অন্যরকম। 2টা লেটারই আছে, ঠিক আছে, মানে ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য ডিরেক্টরেট অফ, আমার মনে হয় এডুকেশন কলেজ পরিদর্শক দপ্তর থেকে আমার কাছে 2টা চিঠি আছে। চিঠি আসছে যে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু এইচএসসি, তারা জাতীয় পর্যায়ে মিটিং করে বলছে। আবার ইউজিসি থেকে বলছে যে আমরা ভর্তি নিয়ে না, এরকম একটা আছে। 2টি আছে, তোর জানা উচিত। কিন্তু ইউজিসির তো ক্ষমতা নাই, অধিকার আছে ইন্টারমিডিয়েটের ডিগ্রি কি হবে, কোন ইকুইভ্যালেন্ট হবে, এই অধিকার কাজ ইন্টারমিডিয়েট ডিল করে তার, তাহলে বোর্ডগুলি, তাই না, কলেজ পরিদর্শন তারা। সুতরাং এখানে একটা ধোঁয়াশা আছে বিধায় অনেক ইউনিভার্সিটি ভর্তি করছে, 2-1 ইউনিভার্সিটি নিচ্ছে না, হইতে পারে যে তাদের লাগবে না, বাট অনেকে নিচ্ছে। তো তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আর না নিলেও অসুবিধা নাই। তোমাদের জন্য সারা পৃথিবী ওপেন। কিন্তু তোমাদের যেটা প্রয়োজন সেটা আমি শুরুতে যে কথাগুলি বললাম, যে ইউ মাস্ট হ্যাভ এ গ্রেট and what should I say plan that is yours. তোমার নিজের একটা প্ল্যান দরকার, যে তুমি কি করতে চাও। সেই প্ল্যানটা যদি করতে পারো তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আমার ইউনিভার্সিটিতে জিইডি লেকচারার আছে, মার্কেটিং এর 2 জন, একজন মার্কেটিং এর, একজন অ্যাকাউন্টিং, জিইডি ব্যাকগ্রাউন্ড, এবং অ্যাকাউন্টিং এ সে ডেনমার্কে চলে গেল পিএইচডি করতে, মাস্টার্স পেজ ইনটু পিএইচডি। She is fine, excellent. As a marketing teacher, one of the best teachers in marketing in my university. সুতরাং এখানে ওই যে বললাম কনফিডেন্স, তোমার সবচেয়ে বড় দুর্বলতা হলো যদি তুমি কনফিডেন্স হারাই ফেলো তাহলে কিন্তু সব শেষ। আর সবচেয়ে বড় অ্যাসেটও কনফিডেন্স বলতে পারো। You are confident. You know how to make the difference. You know yourself.
you can do it. আমি লাস্ট একটা কথা বলে স্যার রাসেল কথা বলবে শেষ করব। হলিউডের সবচেয়ে বিখ্যাত নায়ক কে? এডি মার্ফি। এডি মার্ফির চেহারা কি ভালো? আমাদের দেশে মানুষের চেহারা খারাপ, ব্ল্যাক, হাসলে পর বাজে লাগে। কি এই জেনারেশন এডি মার্ফি চেনে না। চেনে, ওরা চেনে। এডি মার্ফি চেনে না তোমরা? ওরা জানে। টম ক্রুজ, টম ক্রুজ তো পার্ট 2। তারপর ডেনজেল ওয়াশিংটন দ্য ব্ল্যাক, কোনটা না? তাহলে এরা বিখ্যাত। সবচেয়ে দামি নায়ক হইল এডি মার্ফি, কস্টলি, এক্সপেন্সিভ। টম ক্রুজ সেকেন্ড। এরা কেন নাম করছে বলতে পারবা? তার যা আছে সেটাই সে ক্যাপিটালাইজ করছে। তার যা আছে সেটাই সে ক্যাপিটালাইজ করছে। Whatever you have, capitalize. Okay. কিন্তু কোশ্চেন এবিলিটি হলো how are you going to capitalize? That's the issue. তোমার সেই এবিলিটি থাকতে হবে। এইখানে কোনো চেহারা খারাপ, ফ্যামিলি ভালো না, টাকা নাই, অমুক নাই, তমুক নাই, এইগুলি চিন্তা করার কোনো দরকার নাই। You are grown up. You yourself is enough to face the situation. You yourself is enough to go further, further and further. With this, আমার মনে হয় আমি অনেক কথাই বলে বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। অনেক তো আমি আসলে কথা বলার জন্য খুব একটা প্রিপেয়ার ছিলাম না। আমার ইউনিভার্সিটি অনেক প্রোগ্রাম, তারপর আমার মনে হলো ইংলিশ মিডিয়ামের ছাত্রদের আমরা পাইতো, আমাদের সাথে কথা হয়, ওরা অনেক সময় মন খারাপ করে, অনেক সময় আইসোলেটেড থাকে, মনে করেন আমরা মনে হয় মেইন ফ্লো থেকে আলাদা। সুতরাং এই কথাটা বলার জন্য আসে যে ইউ আর নট সেপারেটেড ফ্রম দ্য মেইন ফ্লো, মেইন স্ট্রিম। তোমরা এটা থেকে আলাদা কোনো লোক না। রাদার if you tell me to grade, I will say you are better off. You are better off than the mainstream of this country. With this, I hope and believe that all of you will become successful in your life. Thank you all.